কোথায় যাবে তুমি? সিলেটে যাবে? তাই? সিলেটে কেন যাবে? সিলেটে যেতে ইচ্ছা করছে? তাই? কেন ইচ্ছা করছে? সিলেটে যে কি করবে তুমি? খেলনা কিনবে? যেখানেই যাই সেখানেই খেলনা কেনা। অনেক দূরে আছে সিলেট? আচ্ছা তুমি কি খাবে এখন বলো? পরোটা খাবে? কি খাবে? সিলেটে যাবে? পরোটা খেয়ে সিলেটে যাও? আগে সিলেটে যাবে, তারপর পরোটা খাবে? আচ্ছা। হঠাৎ করে আমরা সিলেটে যাচ্ছি অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমরা সিলেটে যাচ্ছি। এর আগে আমরা অনেক ঘন ঘনই যেতাম সিলেট, বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে যাওয়া হতো। আর প্রায় 2 বছর পর আমরা আজকে যাচ্ছি সিলেটে। বাসা থেকে অনেক সকালে বের হয়েছিলাম আমরা। আফশিনকে বাসাতেই নাস্তা করিয়ে দিয়েছিলাম, তাই এখানে এসে শুধুমাত্র ওকে একটা কাপ দই দেওয়া হয়েছে, ওই দইটা খাচ্ছে। আর আমরা এখানে চা আর পরোটা খেয়েছি। আফশিন তুমি ওখানে কেন গেছো চিপার মধ্যে? আম্মু কি করবে? কোথায়? ওখানে কেন বসেছো তুমি? বের হও, বের হও রে, বের হও। আফশিন কেন ওখানে বসেছো তুমি? আফশিন ঘুমাও। ঘুমাবে না? তাই? তুমি ছোট? বাবা বড় না তুমি বড়? তুমি বড়? তুমি সবার থেকে বড় হয়ে গেছো? জার্নিতে আফশিন নর্মালি পুরোটা রাস্তায় ঘুমিয়ে কাটায়, এই কারণে আমাদের বেশি একটা সমস্যা হয় না। কিন্তু যতক্ষণই সে জেগে থাকে, যে অল্পটুকু সময়, সেইটুকু সময় এভাবে আমাদেরকে অস্থির করে তোলে। আর এই যে সে অলরেডি ঘুমিয়ে গেছে কিছুক্ষণ পরেই। আফশিনের খুব শখ সে সামনের সিটে বসবে, ড্রাইভারের পাশের সিটে। তো সেখানে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল ওর অত্যাচার থেকে বাঁচার জন্য। আর তারপর ওখানে বসে কিছুক্ষণের মধ্যে সে এভাবে ঘুমিয়ে যায়, কিন্তু ওর ঘুমিয়ে থাকার পজিশনটা সুবিধার মতো ছিল না। তাই গাড়িটা থামিয়ে আবার ওকে ঠিক মতো সুন্দরভাবে শুইয়ে বেল্টটা ঠিক করে দিয়ে, সিট বেল্টটা ঠিক করে দিয়ে তারপর আবারও গাড়ি ছেড়ে দেওয়া হয়, আর ও সুন্দর করে ঘুমায়। তারপর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। সিলেটে আমরা একটা হোটেলে থাকবো, নির্ভানা ইন। তো সেখানেই আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে যাওয়ার সাথে সাথে আফশিনেরও ঘুম ভেঙে গেছে। জার্নিতে গাড়ি যতক্ষণ চলে ততক্ষণ আফশিন ঘুমায়, গাড়ি থেমে গেলে কিছুক্ষণের মধ্যে সে জেগে যায়, উঠে যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি নির্ভানা ইন হোটেলে, আর গাড়ি থেকে নেমে গেলাম। আর এখন আমরা চেক ইন করবো, এই কারণে হোটেলের ভেতরে ঢুকে যাচ্ছি। এই নির্ভানা ইন হোটেলটাতে আমরা অনেকবার থেকেছি, যখনই সিলেটে আসি তখনই আমরা এই হোটেলটাই অধিকাংশ সময়ে চুজ করি, কারণ এটা শহরের মাঝামাঝি একটা সুবিধাজনক জায়গায়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটার পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা অনেক সুন্দর, এবং এদের যে ডাইনিং ইন আছে, এদের ডাইনিংয়ের খাবারও বেশ ভালো, এদের রান্না ভালো, এদের সম্ভবত শেফটা খুবই ভালো, শেফ খুবই ভালো রান্না করে। আমরা এ পর্যন্ত কমপক্ষে 6 বারের মতো এই হোটেলে থেকেছি, এবং প্রতিবারই তো আমরা ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি পেয়েই থাকি। তো ব্রেকফাস্টে তো খেয়ে থাকি প্রতিবার, যে কয়দিনই থাকি। তো ব্রেকফাস্টের খাবারগুলো প্রতিবারই ভালো লেগেছে। আর সেই সাথে আমরা এক্সট্রা যদি কোনো বেলা লাঞ্চ বা ডিনার করেছি, সেগুলো আমাদের কাছে এ পর্যন্ত ভালো লেগেছে। তো খাবারের ক্ষেত্রে কেউ যদি বাইরে না খেতে চান, যে হোটেলেই যে ডাইনিং আছে নিজস্ব সেখানেই খাবেন, তাহলে নির্ভানা ইন আপনারা এখানে থাকতে পারেন এবং খেতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এনারা আগে জিরা পানি দিত, সেটা খুব ভালো লাগতো। এবার ওয়াটারমেলন জুস দিয়েছে, আর সেটা এতটাই পাতলা ছিল, পুরাটাই প্রায় পানি, জাস্ট একটা ওয়াটারমেলনের হালকা কালার ছিল। একদমই পানি পানি একটা জুস ছিল, শুধুমাত্র চিনি দেয়া। যাই হোক, আমি সেজন্য খাই নাই তেমন একটা, বাট আফশিন
খাচ্ছিল এবং আফশিনকে যখন জিজ্ঞেস করছিলাম কেমন, তো বলছিল যে মজা। আসলে আফশিন অনেকক্ষণ পানি খায়নি আর এখন এখানে ঠান্ডা ঠান্ডা এই চিনি দেয়া জুসটা পেয়ে সে মজা করে খাচ্ছে। যাই হোক, ও খাচ্ছিল আর আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম। নির্ভানা ইনে আপনারা যদি লাঞ্চ বা ডিনার করতে চান, এখানে মাল্টি কুইজিনের খাবারও পাওয়া যায়। আমরা এর আগে চাইনিজ বা থাই এগুলো ট্রাই করেছি। এগুলো ওনারা বেশ ভালো রান্না করেন, আমার ভালো লেগেছে। নির্ভানা ইনের লবিতে এই জায়গাটা ছবি তোলার জন্য বেশ সুন্দর, সেজন্যই আফশিনকে নিয়ে এসে একটু দাঁড় করিয়ে দিলাম যে একটু ছবি তুলবো, কিন্তু একদমই সে সুন্দর মতো পোজ দিচ্ছিল না, সোজা হয়ে দাঁড়াচ্ছিল না, চুপচাপ আমাকে একদমই হেল্প করে নাই, তাই ছবি তোলা হয়নি। এই যে এই বাচ্চার যা কাজ, এই বাচ্চার কাজ হচ্ছে সারাক্ষণ জাম্প করা, যে কোনো বেডের উপরে জাম্প করা, তাই না? আই আই বাচ্চা আই 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 বল্টু বাচ্চা, জাম্প করতে কেন ইচ্ছা করছে? কেন সারাক্ষণ তোমার জাম্প করতে হবে? ভিডিও করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম আয়নার মধ্যে একটা সুন্দর মেয়েকে দেখা যাচ্ছে। কিন্তু এত ঘোলা ঘোলা কেন দেখা যাচ্ছে রে ভাই? আরে এটা তো আফশিনের আম্মু। এটা কি বলো? বেডরুম। এটা বেডরুম। এই বেডটা কি তোমার জাম্প করার জন্য? তাই জাম্প করার জন্য? বাবা তুমি নেমে যাও কেন? তুমি কি করবে? ও জাম্প করবে, তুমি জাম্প করো, সমস্যা কোথায়?